لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم উপস্থিত কুতুবে রাব্বানি গাউসে সামদানি গাউসে সাকালাইন মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ফাতহে ইজতিহাম উপলক্ষে ঐতিহাসিক সুন্নি মহা সম্মেলনের শ্রদ্ধেভাজন সম্মানিত আওলাদ রাসূল আওলাদ ওলি হযরত মাওলানা সৈয়দ মুজিবুল হোসেন লিটন সাহেব দামাত বরকাতুহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি সবাই উচ্চকণ্ঠে বলেন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত দিনের উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থানরত আছেন আমার সম্মানিত অবলা সরলা সালেহা মহা উপনেরা স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাই ও বোনেরা সকলের প্রতি আমি গুনাহগারের পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। সম্মানিত মুআজ্জিজ মুহতারাম, আমি ভূমিকায় সময়টা নষ্ট করতে চাই না, যেহেতু অলির দরবারের মাহফিল বক্তবৃন্দ অনেকেই আছেন আজকের দাওয়াতি মেহমান। বিশেষ করে আমার বন্ধুবর হাফেজ দুলাল বিন নুরি সাহেব, ওনার পরিচালনায় আজকের মাহফিলটি, এই জন্য ওনারও অনেক বন্ধু বান্ধব আছে যাদের সাথে উনি দেশ বিদেশে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করেন, ওনারাও আজকে এখানে আসছেন। এই জন্য বিশেষ করে সবাইকে অল্প অল্প করে একটু সম্মান করতে হবে। এই জন্য আমি ভূমিকায় মূল্যবান সময়টুকু নষ্ট করতে চাই না। আমি আপনাদের কাছে একটা কথাই বলতে চাই, আমরা যতক্ষণ পর্যন্ত আলোচনা করব, আলোচনা শুনবো, আমরা যেন গুরুত্বতার সাথে মনোযোগ সহকারে যেন আমরা আলোচনা করতে পারি এবং গুরুত্ব সহকারে মনোযোগের সাথে যেন আমরা উলামায়ে কেরামদের জবান থেকে যে আলোচনা করা হবে সেই আলোচনাগুলি যেন শ্রবণ করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। বাবা, আমাদের গ্রাম্য ভাষায় একটি কথা বলে যে ভালো জিনিস অল্পই ভালো, কথা বল ঠিক কিনা? খারাপ জিনিস, যেই জিনিসের যেই খাবারের মূল্য নাই, স্বাদ নাই, মান নাই, বেশি খাইলেও এগুলার কোনো মূল্য নাই। আর যদি ভালো জিনিস আপনি অল্প খান তারপরেও এখানে একটি মূল্য আছে, কথা বল ঠিক কিনা? সম্মানিত হাজির, ওলিয়া আউলিয়াদের দরবার, কুরআন হাদিসের আলোচনা হবে, রাসূলুল্লাহ শান, মৃত্যুর ভয়াবহতা, কবর হাসরের ভয়াবহতা, রাসূল পাকের শান, ওলিয়া আউলিয়াদের শান, এই সমস্ত আলোচনা অনেকেই অনেক রকম করবেন। আমি আপনাদের কাছে জানতে চাই সেই আলোচনার গুরুত্ব আছে কিনা নাই? সওয়াব শুনলে সওয়াব আছে কিনা নাই? বাবা, আমরা যেন গুরুত্ব সহকারে যেন আলোচনাগুলি শুনতে পারি, শ্রবণ করতে পারি, ধৈর্য সহকারে যেন বসে থাকতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করে। সবাই বলেন আমিন। মাগরিবের পর থেকে এই পর্যন্ত অনেক উলামায়ে কেরামগণ ধারাবাহিকভাবে তার নির্দিষ্ট বিষয়ভিত্তিক আলোচনা করেছে। এই জন্য আমি ওনারা যে আলোচনা করেছেন সেই আলোচনার দিকে আমি যাচ্ছি না, কারণ সব বক্তা যদি একই আলোচনা করে তাহলে কিন্তু সেই আমরা কিন্তু সবাই পর্যায়ক্রমে বিভিন্ন ধরনের আলোচনা করতে হবে, যাতে আপনারা সবাই আমাদের আলোচনাগুলি বুঝতে পারেন। কথা বলতে কিনা? আমি আমার ব্যক্তিগত স্বতন্ত্র অভিমত থেকে আমি একটি বিষয় বেছে নিয়েছি, যে বিষয়টি হলো আমাদের কবরে আমাদের কি অবস্থা হবে, মৃত্যুর সময় আমাদের কি অবস্থা হবে, সেই কবরের মৃত্যুর ভয়াবহতা
আমাদের জানার দরকার আছে কিনা নাই বাবা? জোরে বলেন আছে কিনা নাই? আর জোরে বলতে হবে আছে কিনা নাই? সম্মানিত হাজিরিন, এই যুবক ভাইরা, মুরব্বি বাবাজিরা, আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডাক দেন, আমার সন্তানেরা তোমরা শোনো, মৃত্যু এমন এক জিনিস, মৃত্যু এমন এক যন্ত্রণা, মৃত্যুর ভয়ে যদি কোনো মানুষ সাত আকাশের উপরে যদি লোকটা ভয়ে যদি দৌড়ায় চলে যায়, সাত জমিনের নিচে যদি চলে যায়, শুধু তাই না, শুধু তাই না, মৃত্যুর ভয়ে যদি ওই ব্যক্তি লোহার সংযোগের ভিতরে যদি প্রবেশ করে যায় রে, ওই লোকটা মৃত্যুর হাত থেকে বাঁচা তার পক্ষে সম্ভব না। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। মৃত্যু এমন এক জিনিস, মৃত্যু এমন এক যন্ত্রণা, মৃত্যু এমন এক ভয়াবহ জিনিস, মৃত্যুর হাত থেকে বাঁচার মতো ক্ষমতা পৃথিবীর কোন মানুষের আছে? আরে জোরে বলতে হবে, আসেনি? মৃত্যুর হাত থেকে বাঁচার ক্ষমতা পৃথিবীর কোন মানুষের নাই। কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। তোমরা শোনো, আমি তোমাদেরকে যাদের অন্তরের মধ্যে, যাদের দেহের মধ্যে আমি প্রাণ দিয়েছি, যাদের মধ্যে জান দিয়েছি, ওই সমস্ত প্রত্যেকটা প্রাণী একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর হাত থেকে বাঁচানো কোনো মানুষের সম্ভব না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মরণের পালকে দুয়ারে আমায় সাজাও তাড়াতাড়ি, বলেন মরণের পালকে দুয়ারে কারা গো, আমায় সাজাও তাড়াতাড়ি, বড়ই পাতার গরম জল আনো সিদ্ধ করি, বড়ই পাতার গরম জল আনো সিদ্ধ করি, শেষ বিদায়ের কালে রুজু গোসল করি, হায়রে শেষ বিদায়ের কালে আমি রুজু গোসল করি গো, আমায় সাজাও তাড়াতাড়ি, আমার মরণের পালকে দুয়ারে কারা গো, আমায় সাজাও তাড়াতাড়ি। কথা বলতে গিয়া কোথায় আমার মা জননী, আলো তারে ডাকি, কোথায় আমার মা জননী, আলো তারে ডাকি, আমি শেষ বিদায়ের কালে মার চরণ পড়া দেখি, শেষ বিদায়ের কালে মার চরণ পড়া দেখি গো, আমায় সাজাও তাড়াতাড়ি, আমার মরণের পালকে
আমি আপনার কাছে কয়েকটি কথা বলতে চাই। নবী গো, আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি আপনার কাছে আমার কিছু ওসিয়ত করব। আমার নবী ডাক দিয়ে বলে, খাদিজা রে, ও খাদিজা, তুমি কোনদিন তো আমার সাথে এমন ধরনের কথা বলো নাই। ও খাদিজা, তোমার মনটা যখন আমি মলিন দেখি রে, তোমার চেহারাটা যখন আমি মলিন দেখি, আমি রাসূলুল্লাহ ঠিক থাকতে পারি না, আমি আমার অন্তরটা স্থির রাখতে পারি না। খাদিজা রে, ও খাদিজা, একটা না দুইটা না রে খাদিজা, তোমার যতগুলি প্রশ্ন আছে খাদিজা, তুমি শত শত প্রশ্ন থাকলে করতে পারো, শত শত ওসিয়ত থাকলে আমাকে করতে পারো। তোমার জন্য আমি রাসূলুল্লাহর দরজা খুলিয়া দিলাম। সুবহানাল্লাহ বলে, আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়ে বলে, খাদিজা গো, ও খাদিজা, আমি তোমার জন্য আমার মনের দরজাটা খুলে দিলাম। তুমি সমস্ত প্রশ্ন আমাকে করতে পারো, যতগুলি ওসিয়ত আছে তুমি আমাকে করতে পারো। এ খাদিজা, আমি কিন্তু সমান বেলা এই কথাটা বলবো না, কারণ তোমার জন্য কেন বলছি জানোনি? ও খাদিজা, আমি যখন ইসলামের দাওয়াত বিভিন্ন দেশে দিতাম, আমি যখন ইসলামের দাওয়াত বিভিন্ন এলাকার মধ্যে লইয়া যাইতাম, খাদিজা রে, ও খাদিজা, তখন কিন্তু আমার কাছে পর্যাপ্ত পরিমাণ অর্থ ছিল না, আমার কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ টাকা ছিল না। আমি কিন্তু টাকা অর্থের কারণে কিন্তু আমি ইসলামের দাওয়াত বলে পুরোপুরিভাবে দিতে পারতাম না। এ খাদিজা, যখন আমার অর্থ ছিল না, যখন আমার টাকা ছিল না, যখন আমার পয়সা ছিল না, যখন আমি টাকা পয়সার জন্য কষ্ট করতাম, যখন আমি ইসলামের দাওয়াত বিভিন্ন জায়গার মধ্যে যাইয়া দিতে পারতাম না, ওই সময় তুমি খাদিজা, আমি রাসূলুল্লাহ রে বিভিন্নভাবে সহযোগিতা করেছো, টাকা দিয়া, পয়সা দিয়া, অর্থ দিয়া সহযোগিতা করেছো। এই জন্য যেই ব্যক্তি, যেই লোকটা আমার দুঃখের দিনে, দুঃখের সময়, কষ্টের সময় আমার পাশে দাঁড়াইছে, ওই লোকটা আমার সবচাইতে সহযোগী মেন। কথা বল ঠিক কিনা? যেই ব্যক্তি দুঃখের সময় মানুষের পাশে দাঁড়ায়, দেখবেন ওই লোকটা মৃত্যুর আগ পর্যন্ত ওই লোকের মুখটা মন থেকে বলতে পারে না। কথা কোন ঠিক কিনা? কারণ সুখের বেলায় একজনের পাশে দাঁড়ানি আর দুঃখের সময় একজনের পাশে দাঁড়ানো বেশ কম আছে কিনা বাবা? আছে কিনা? নাই, ধরে বলতে হবে, আছে কিনা? নাই, বেশ কম আছে। সুখের দিনে দেখবেন এখন আমাদের সমাজ হইল স্বার্থের সমাজ। মানুষ যখন ভালো একটা পজিশনে যায়, তখন কিন্তু তার পাশে বন্ধুর অভাব নাই। যখন ওই লোকটা তাও স্লিপ কেটে যখন একটু গর্তের মধ্যে পড়ে যায়, লোকটা যখন একটু অর্থহীন হয়ে যায়, লোকটা যখন একটু বিপদের মধ্যে পড়ে যায়, তখন কিন্তু ওই লোকের পাশে কেউ দাঁড়ায় না। কথা বল ঠিক কিনা? এটা কিন্তু রাসূলুল্লাহর আদর্শ না। কথা বল ঠিক কিনা? যেই লোকটা বিপদে পড়বে, বিপদের সময় যখন ওই লোকটার পাশে কেউ দাঁড়াবে, এটাই হলো আল্লাহ রাসূলের পাকের আদর্শ। কথা বল ঠিক কিনা? আপনারা জানেন, বুড়িমা খাট পাহাড়ে গেছে খাট আনার জন্য, লাকড়ি আনার জন্য, মাথায় করে খাটে করে লাকড়ির পূজা নিয়ে যেতে পারে না। বৃদ্ধ মহিলা কষ্ট হচ্ছে, আমার দয়াল নবীজি তখন তার খাট থেকে সে লাকড়ি পূজাটা তার মাথার মধ্যে নিয়ে ওই মহিলাটার সহযোগিতা করেছে কিনা? করছেন কিনা? এটাই আমার রাসূলের পাকের আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলের মধ্যে রয়েছে সর্বোত্তম আদর্শ। কথা বল ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, নবীর মনোযোগ, আমার নবী ডাক দিয়ে বলে, খাদিজা, যখন আমার পাশে কেউ ছিল না, ইসলামের দাওয়াত দিতে যাই আমার অনেক কষ্ট হইতো, আমার টাকা পয়সার খুব অভাব ছিল, ওই সময় তুমি খাদিজা আমার পাশে দাঁড়াইছো, আমার অনেক টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছো। খাদিজা, এই জন্য আমি সমস্ত সমস্ত ভালোবাসা একদিকে, আর তুমি খাদিজার ভালোবাসা হলো অন্যদিকে। তুমি যতগুলি ওসিয়ত আছে আমার কাছে বলো, যতগুলি প্রশ্ন আছে
কাছে বলো। আমার দয়াল নবীর বিবি আম্মা জান খাদিজা ডাক দিয়া বলে, নবী গো, ও মায়ের নবী, দয়াল নবী, আমি আপনাকে বেশি প্রশ্ন করে ডিস্টার্ব করব না। ও নবী, আমি আপনাকে মাত্র 1 2 3 1 2 3টা প্রশ্ন করব। যদি আপনি রাজি যান, রাজি হন, যদি আপনি খুশি হয়ে আমাকে সম্মত দেন, আমি 3টি প্রশ্ন আপনার কাছে করতে চাই। আমার দয়াল নবী বলে, খাদিজা, তুমি প্রশ্নগুলি তোমার মনটারে উজাড় করে নির্ভয়ে আমি রাসূলুল্লাহর কাছে বলতে থাকো। সুবহানাল্লাহ। বিবি খাদিজা প্রথম নাম্বার প্রশ্ন আমার নবীরে বলতেছে, নবী গো, ও মায়ের নবী, দয়াল নবী, নবীজি, আমার প্রথম প্রশ্ন হলো, আমি যখন মৃত্যুবরণ করব, আমি যখন পৃথিবীর বুক থেকে বিদায় নিয়ে চলে যাব গো নবী, ও নবী, আমাকে যখন জীবনের শেষ গোসলটা দেওয়া হবে, আই তোরা সুবহানাল্লাহ, আমার যখন জীবনের শেষ গোসলটা দিয়ে দেওয়া হবে গো, ওই জীবনের শেষ গোসলটা কিন্তু অন্য কোনো মানুষের হাতে আপনি আমার দিলেন না, আপনার নিজের হাত নুরানি দিয়া আমি খাদিজার জীবনের শেষ গোসলটা দিয়া দিয়ে। আল্লাহু আকবার। আমাদেরকে গোসল দেবে কিনা বাবা? জীবনের শেষ গোসল দেবে কিনা? গরুই পাতার গরমে জলে গোসল করায়া, সাদা কাপড় পরাইব রে। কথা কোন ঠিক কিনা? গরুই পাতার গরমে জলে গোসল করায়া, সাদা কাপড় পরাইব রে। আমার জীবনের লাগিয়া, জীবনের সবাই মিলে বিদায় দিব রে, বলেন জীবনের লাগিয়া রে, জীবনের লাগিয়া রে, সবাই মিলে বিদায়। মুনকারে নাকিরে ফেরেশতা এসে সুয়ালো করিবে, দিন কি তোমার মাবুদকে বাহারে। কথা বলতে কিনা? মুনকার নাকিরে ফেরেশতা প্রশ্ন করব কিনা বাবা? করব কিনা? মুনকার নাকিরে ফেরেশতা এসে সুয়ালো করিবে, দিন কি তোমার মাবুদকে বাহারে। তখন আমি কি বলিব, আমি কি বলিব, আল্লাহ ছাড়া মাবুদ নাই রে। বন্ধুরে আমার, দেখেন আম্মা জান খাদিজা কবরে কত ভয় পায়। যে নবীর চেহারা মুবারক দেখলে গো, যে নবীর চেহারা মুবারক সরাসরি না, আমার নবী হাদিস শরীফের মধ্যে বলতেছেন, যে ব্যক্তি আমি রাসূলুল্লাহরে স্বপ্নে তুমি একবার দেখবে, খোদা কি কসম, ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন জীবনের রাইগা হারাম হয়ে যাবে। আল্লাহু আকবার। স্বপ্নে যদি দেখলে জাহান্নামের আগুন হারাম, কিন্তু আম্মা জান ঈমান আনছে, আবার সরাসরি ওনার কাছে ওনাকে দেখছে, ওনার খেদমত করছে, ওনার স্ত্রী হিসাবে ওনার জীবনটা ধন্য করছে, তারপরে ও কবরের কথা স্মরণ করে, হাসরের কথা স্মরণ করে, মৃত্যুর ভয়ের কথা স্মরণ করে, এই ভয় আপনি আমার অন্তরে দরকার আছে কিনা নাই? বিবি খাদিজা ডাক দিয়ে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে যখন জীবনের শেষ গোসল দেওয়া হবে গো,
দ্বিতীয় নম্বর ওসিয়ত হইল আমার নবী বিবি আম্মাজান খাদিজা ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনার কাছে 2 নম্বর ওসিয়ত হলো, যখন জীবনের শেষ গোসলটা যখন দেওয়া হবে, শেষ গোসলটা দেওয়ার পর আমাকে জীবনের শেষ বিদায় দেওয়ার জন্য জীবনের একটা দামি একটি সাদা মার্কিনের শাড়ি পরানো হয় কি হয় না? 10,000, 12,000, 15,000, 20,000 টাকার শাড়ি পরছেন। ও পর্দার অন্তরের মা বোনেরা, আপনারা কবির মনোযোগ দিয়ে কথাগুলি শুনেন। ও পর্দার অন্তরের মা বোনেরা গো, ও যুবক ভাইরা, মুরব্বি বাবাজিরা, জীবনে কত দামি শার্ট প্যান্ট পরলেন গো, জীবনে কত দামি পাঞ্জাবি স্যুট প্যান্ট পরলেন, জীবনে কত দামি দামি শাড়ি আপনারা পরলেন। ও মা বোনেরা, ও যুবক ভাইরা, মুরব্বি বাবাজিরা, আমি আপনাদের কাছে বলতে চাই, আপনাকে জীবনের শেষ বিদায় দেওয়ার সময় যে শাড়িটা পরানো হবে, দুনিয়ার যত দামি শাড়ি আপনি পরেন না কেন, ওই শাড়িগুলি কিন্তু আপনার সঙ্গে যাবে না। জীবনের শেষ সাদা মার্কিনের শাড়িটা আপনার সঙ্গে হবে। আমি মনে করি লক্ষ লক্ষ শাড়ির দামের চাইতে আপনার জীবনের শেষ সাদা মার্কিনের কাপড়টা সবচেয়ে দামি। ঠিক কিনা? জীবনের শেষ মুহূর্তে যে শাড়িটা আপনার পরনে থাকবে, এই শাড়িটা হলো সবথেকে দামি শাড়ি। কথা বল ঠিক কিনা বাবা? আমার ভাইরা, বন্ধুরা, এই জন্য কবি বলতেছে, সাদা কাপড় আমার আপন। বাবা বলবো তবে দিলে বলেন আল্লাহু